করে চলে যাব হাজরায়। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী। কিছুক্ষণ আগেই সুদর্শন মুখোপাধ্যায়কে দেখলাম তৃণমূল কংগ্রেসের 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এক সুবিশাল মিছিল নিয়ে এগিয়ে চলেছেন ধর্মতলা চত্বরের দিকে। এই মুহূর্তে সেখানে ছবিটা কি এবং মঞ্চে আমি তোমার পেছনে মঞ্চ দেখতে পাচ্ছি, সেখানে মঞ্চেই বা কারা কারা রয়েছেন? দেখো, এই মুহূর্তে হাজরার মোড়ের যে ছবিটা, সেখানে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা 21-এর মঞ্চের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন এবং মঞ্চে রয়েছেন, দেখতে পাচ্ছ কার্তিক বন্দ্যোপাধ্যায় রয়েছেন কলকাতা পুরসভার, দক্ষিণ কলকাতা পুরসভার একাধিক পৌর প্রতিনিধি রয়েছেন এবং একের পর এক সারিবদ্ধভাবে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা আজকে সমস্ত বাধা উপেক্ষা করে, সেটা প্রাকৃতিক বিপর্যয় হোক, ঝুঁকি নেবেন না, কিন্তু সবাই প্রত্যেকেই তারা পৌঁছে যাবে 21-এর মঞ্চের দিকে। এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই ছবি হাজরায়, এবং হাজরায় কিন্তু বৃষ্টি ইতিমধ্যে এসে গেছে এবং দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে এই বৃষ্টি উপেক্ষা করেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা কিন্তু এই 21-এর মঞ্চে তারা পৌঁছতে যাবে এবং সেই পৌঁছে যাওয়ার আগে তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করেছে এবং দেখতেই পাচ্ছ প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তারা 21শে জুলাই এবং সেই 21শে জুলাই শহীদ সমাবেশে তারা এই হাজরা মোড়ে, সেই হাজরা মোড়ের যে ছবি, সেই ছবিটা দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কর্মী সমর্থকরা, যেহেতু বৃষ্টি এসে গেছে এবং মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি আসছে, সেই তারা বিভিন্ন জেলা থেকে যেমন লোক আসছে, শহরতলি থেকে প্রচুর কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে এই বৃষ্টি তারা কোনো বাদন আজকে তারা সমস্ত উপেক্ষা করে আজকে তারা 21-এর মঞ্চে পৌঁছে যাবে এবং হাজরার মোড়ে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে আমার চিত্র সাংবাদিক পার্থ। এবং দেখতেই পাচ্ছ বৃষ্টি ভিজেই তারা 21-এর মঞ্চে, অর্থাৎ এই 21-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি অবশ্যই বলা যেতে পারে যে অখিলেশ যাদব, ইন্ডিয়া জোটের শরিক সেই অখিলেশ যাদব, তিনি আসছেন। তিনি কি বক্তব্য দেন এবং তার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই মুহূর্তে আমরা সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করব। কারণ 21-এর মঞ্চে পৌঁছতে তারা সমস্ত কিছু উপেক্ষা করে তারা কিন্তু পৌঁছে যাবে। কারণ এই 21শে জুলাই 1993 সালের সেই 21শে জুলাই, যে 21শে জুলাইয়ে 13 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা প্রাণ হারিয়েছেন এবং সেই তাদের শহীদ স্মরণে আজকের এই 21শে জুলাই, আজ প্রায় 3 দশক হয়ে গেল, সেই 3 দশকের ভিড়ে কোনো রকম কোনো ভাটা পড়েনি। একের পর এক নির্বাচন এবং সেই বিপুল সাফল্য নিয়ে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বেশ কতটা যে উজ্জীবিত এই বৃষ্টি উপেক্ষা করে তাদের দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। সমস্ত বিপদ, সমস্ত কিছু উপেক্ষা করে তারা কিন্তু এগিয়ে চলেছে 21-এর মঞ্চের দিকে। স্বাভাবিকভাবেই এই 21শে জুলাই তাদের কাছে অবশ্যই একটা মহৎ দিন, কারণ 1993 সালে সচিত্র পরিচয়পত্রের দাবিতে নবান্ন অভিযান করেছিল যুব কংগ্রেস, যে যুব কংগ্রেসের 13 জন কর্মী সেদিনকে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিল। ডরিনা ক্রসিং থেকে শুরু করে নবান্ন সেই মহাকারণ অভিযান, সেই পুলিশের যে বর্বরতার চিত্র ফুটে উঠেছিল, অবশ্যই রাজ্যের মানুষ দেখেছিল। অবশ্যই এই হাজরা, যে হাজরা মোড়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই হাজরা মোড়েই 1990 সালে 16ই আগস্ট মুখ্যমন্ত্রী অর্থাৎ তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এইখানে আন্দোলন করতে গিয়ে তিনি গুরুতর মাথায় আঘাত পেয়েছিলেন। বেশ কয়েকদিন তাকে হাসপাতালেও কিন্তু ভর্তি থাকতে হয়েছে। স্বাভাবিকভাবেই এই হাজরা, যেখানে আমরা দেখেছিলাম নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম হাজরা মোড়ে উপস্থিত আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে কয়েক পশলা বৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হাজরায়। ঠিক ধর্মতলার ছবিটা কিরকম জেনে নেব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর কাছ থেকে। সুচারু, ইতিমধ্যে হাজরায় কিন্তু কিছুটা হলেও বৃষ্টি হচ্ছে, ধর্মতলার ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? দেখো, সভামঞ্চের ছবি যদি বর্ণনা করতে হয়, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কালচারাল টিম তারা গান গাইছে এবং স্লোগান হচ্ছে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। এবং ইতিমধ্যেই পুরুলিয়া জেলা খেত মজুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা এসেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সুদূর পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা এসেছেন। এবার
পুরুলিয়াতে কট্টর লড়াই হবে বলে তারা মনে করছেন 26-এর বিধানসভা নির্বাচনে। আর যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, নেতৃত্ব রয়েছেন। পুরুলিয়াতে 26-এ বিধানসভা নির্বাচনে কি হবে বলে মনে হচ্ছে, কি হতে চলেছে, আপনার একটু ব্যাখ্যা জানতে চাই। শুনুন, মমতা ব্যানার্জি প্রত্যেকটা ইলেকশনে উনার রেকর্ড ভাঙেন। 21শে জুলাই আবেগের এই যে শহীদ স্মরণ, তরতাজা 13টা প্রাণ যে চলে গেছে আমাদের, আপনারা জানেন নো আইডেন্টি নো ভোট। উনি মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রমটা করেছেন, সেই পরিশ্রমটার ফল কিন্তু আজকে 21শে জুলাই 2024 উনি সমস্ত রেকর্ড উনি নিজে ভাঙবেন। এবং আমরা পুরুলিয়া থেকে এসছি, কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনারা জানেন যে এই মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে একজনেই পাবেন, এবং মোদী যে সরকার গঠন করেছেন আরএসএস পরিচালিত, উনি 5 বছর। এই প্রসঙ্গে আপনার কাছে আসি, পুরুলিয়া জেলাতে লোকসভা নির্বাচনেও গোটা বিভিন্ন জেলায় তৃণমূল সার্বিক ভালো ফল করলেও পুরুলিয়ার সাংসদ এখনো জিতেছে, সেখানে বিজেপির জয়লাভ হয়েছে। এক্ষেত্রে কি বলবেন, সামনে কি লড়াই হবে? জয়লাভ হয়েছে, এটা বিভিন্ন রকম কারণ আছে। আমরা জানেন 2,04,000 ভোটে হেরেছিলাম, আমরা সেখানে 17,000 ভোটে হেরেছি। পুরুলিয়া জেলা লড়াইয়ের মাটি, পুরুলিয়া জেলা মানুষ খেটে খাওয়া মানুষের জেলা। আপনারা জানেন সারা পশ্চিমবাংলায় যে লড়াই করে পুরুলিয়া জেলা অন্য কথা বলে, আগামী দিনে 2024-এ শুধু পুরুলিয়া জেলা নয়, সারা পশ্চিমবাংলায় বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করে দেবে, এইটুকুই আমরা বলতে পারি। এবং মমতা ব্যানার্জি আজকে যে নির্দেশ দিবেন, সেই নির্দেশ সারা বছর সেই 21শে জুলাই পর্যন্ত আমরা অক্ষর অক্ষরে পালন করব। এবং অভিষেক দা নিজের নেতৃত্ব, অভিষেক যে দক্ষতা, উনি যে পদক্ষেপ নিয়ে উনি পরিচালনা করছেন, উনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সারা পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস যারা সমর্থক, যারা আজকে শহীদ স্মরণে এসছেন স্মরণ করতে, তাদেরকে সবাইকে নমস্কার, তাদের ফ্যামিলিকে, তাদের পরিবারবর্গকে, সমস্ত রকম যারা ভালো থাকেন সুস্থ থাকেন, নমস্কার। মহিলা অনেক কর্মী নেতৃত্বকে দেখতে পাচ্ছি, আজকে কার বক্তব্য শুনবেন? নতুন প্রজন্মের প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি সেই আদি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা দুজনের বক্তব্য শুনতেই এখানে এসেছি। আমাদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক দা হলো আমাদের হিরো, আমাদের দলের হিরো। আমরা আগামী পথ চলার ক্ষেত্রে দুজনের নেতৃত্বই চাই। আর আমরা এইটাই আমাদের নেত্রীকে, আমরা আমাদের মহিলাদের তরফ থেকে আমরা সংঘবদ্ধ শপথ করব যে আমরা নিশ্চয়ই এই পশ্চিমবাংলায় এমএলএ ভোটে জয়লাভ করে প্রতিটি সিটে জিতে ওনাকে উপহার দেব। আর বিজেপির মতো একটা লম্পট চোরের দলকে আমরা বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করব। আমরা একটু স্লোগান শুনবো এই মুহূর্তে, যে কি বলছেন নেতৃত্ব। শুনুন, বিজেপি বলেছিল বিকশিত ভারত, বলেছিল স্বচ্ছ ভারত, বিকশিত বিকাশ কাদের হয়েছে? আপনারা একটা কথা জেনে রাখুন, বিকাশ হয়েছে পুঁজিপতিদের বিকাশ। 54,000 লক্ষ কোটি টাকা তাদের মাফ করেছে, তারা মুকুব করেছে। এবং গরিব কৃষক থেকে আরম্ভ করে কৃষক ঋণ মুকুব করেনি, বিভিন্ন কৃষকদের লাথি মেরেছে, সেই কৃষকরা আজকে জেগে উঠেছে। আপনারা জানেন দিল্লিতে সেই মন্ত্রীদের ছেলের গাড়ি চেপে অনেক কৃষককে মেরে ফেলেছে। তাই আজকে বলি, একমাত্র পশ্চিমবাংলায় কৃষকদের কথা একমাত্র ভাবে মমতা ব্যানার্জি। এবারে আমরা দেখতে পাচ্ছি সেই দলীয় ব্যানার নিয়ে, এবং এই মুহূর্তে যদি স্লোগানটা দলের নেতৃত্ব শুনতে চাই, কি মনে হচ্ছে আজকে কার বক্তব্য শুনবেন? আজকে আমরা নিশ্চয়ই দিদি প্রত্যেক বছরের মতন এবারও দিদির বক্তব্য শুনবো। কারণ প্রত্যেক বছর এই মঞ্চ থেকে দিদি একটা নতুন কোনো দিশা আমাদেরকে দেখায়, সেই পথে আমরা হাঁটবো। আর সেইটা আমরা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা পালন করবো। তার সঙ্গে অভিষেক ব্যানার্জি আমাদেরকে আবার কোনো নতুন কিছু দিবেন, সেই নতুন পথে আমরা আবার হাঁটবো। এটুকু বলে একেবারে বুঝতেই পারছো, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা, যুব নেতৃত্ব, মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এখন জোয়ারে ভাসছেন। দলনেত্রী কখন বক্তব্য রাখবেন? প্রবীর আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হবে হোক, একটা গান এখন মঞ্চে হচ্ছে, তৃণমূল সবচেয়ে প্যারা। আর সেই আত্মবাক্যকে সামনে রেখেই কর্মী সমর্থক উজ্জীবিত। প্রবীর, একদমই সুচারু। এই 21শে জুলাই প্রত্যেক বছর বাংলা মাস অনুযায়ী শ্রাবণ মাসের শুরুতেই পড়ে। কোনো বছর 5, কোনো বছর 6, 7 কিংবা 8 তারিখের মধ্যেই ভরা শ্রাবণে 21শে জুলাই, এবং প্রায় প্রতি বছরই এই 21শে জুলাইয়ে কম বেশি বৃষ্টি হয়েই থাকে। তবে এবারের যে ওয়েদার, যে ক্লাইম্যাক্স দেখা যাচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একেবারে কিছুটা হলেও যেন শরতের মতন আপনারা এই মুহূর্তে দেখছেন। তৃণমূল কংগ্রেসের যে সাংস্কৃতিক দল, তারা
মঞ্চে গান গাইছেন। সুচারু, আমি তোমায় যেটা বলছিলাম, এবারের ক্লাইম্যাক্সটা অনেকটাই শরতের মতন। এই বৃষ্টি হচ্ছে তো এই দেখা যাচ্ছে আবার কাঠ ফাটা রোদ, আবার কখনো মেঘ, কখনো ঝিরঝিরে বৃষ্টি। এইটা কিন্তু অন্যান্য বছরের 21শে জুলাই দেখা যায় না বোধ করে। মনে হয় যেন সত্যি এবছরের 21শে জুলাই আগের 21শে জুলাইগুলোর রেকর্ডগুলিকে ম্লান করে দেবে নয় কি মনে হচ্ছে দেখে সুচারু? রবি, তুমি এত লং অ্যাঙ্কার লিঙ্ক না দিয়ে একটু ছোট করলে ভালো হয়। এত বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে আমরা ভিজছি, তবে তুমি ছোট ছোট প্রশ্ন করে আমাদের সুবিধা হয় প্রতিবেদনকে তুলে ধরতে। এই মুহূর্তে চিত্রটা দেখাবার চেষ্টা করব। বৃষ্টিতে একেবারে বর্ষা স্নাত ধর্মতলা ছবিটা দেখতে পাচ্ছ। এই মুহূর্তে মানুষ ভিজছেন, কিন্তু তারা অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে। মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং দেখো ব্যানারের তলায় প্রচুর তৃণমূল কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু বিরাম নেই এখানে। ফলে চিত্রটা তুমি একেবারে দেখতে পাচ্ছ। বৃষ্টি কোনো ফ্যাক্টর নয়। 21শে জুলাই তার পরিপূরক। 21শে জুলাই ইজুকাল টু বৃষ্টি। ফলে বৃষ্টিটা কোনো বিষয় নয় এবং বৃষ্টি এখানে হয়েই চলেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাতারে কাতারে কর্মী সমর্থক আসছেন এবং বৃষ্টিও এখানে হচ্ছে। ফলে স্বভাবতই তুমি বুঝতে পারছো প্রচন্ড বৃষ্টির মধ্যেও এই মুহূর্তে মঞ্চে সঙ্গীত পরিবেশন চলছে। ঠিক 12টার সময় শুরু হবে সবার কাজ। কবি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 चांद प्यारा, तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल 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 सबसे न्यारा, तृणमूल तृणमूल तृणमूल